মায়েদের জন্য, মাহিমের জন্য, মোল্লা বিনিয়ামিনের পুরা প্যানেলের জন্য, ওমামার জন্য শুভকামনা। এবং এমনকি মেঘমাল্লার বসু, আমার খুব স্মরণ আছে, মেঘমাল্লার বসু মোদী বিরোধী আন্দোলনে এই শাহবাগে তাকে কুকুরের মতো পিটাচ্ছিল পুলিশ এবং ছাত্রলীগ মিলে। এগুলো ভুলে গেলে হবে না। মেঘমাল্লার বসু ভারতের দালাল বললে হবে না। সে পরীক্ষা দিছে, মোদী বিরোধী আন্দোলনে আহত হয়েছে, দফায় দফায় আহত হয়েছে, এবং আমরা সেখানে তাকে রক্ষা করতে গেছি, তাকে আমরা আন্দোলন করে উদ্ধার করছি। এই লড়াই সংগ্রামে মানুষগুলোকে এখন রাজনৈতিক কারণে বলতেছে যে অমুক অমুক ভারতের দালাল, অমুক অমুক হলো ইন্ডিয়ার দালাল। হ্যাঁ, একটা সুন্দর ন্যারেটিভ দাঁড় করছে ইলিয়াস ভাই। কি বলতেছে যে সব ভারতের দালাল, আর হলো সাদিক কায়েমরা হলো পাকিস্তানের দালাল, এবং পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করে। বাংলাদেশ একটা কি স্বাধীন দেশ, নাকি এটা আবার পাকিস্তানের হাতে চলে গেছে? এই ধরনের কথা বলে যে পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন। এই ধরনের কথা আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট। এতগুলো মানুষ যারা বাংলাদেশের জন্য লড়াই করছে, মোদির বিরুদ্ধে লড়াই করছে, আমি না হলে 10টা নিউজ দেখাতে পারবো। এই শফিকুর রহমান সাহেবরা মোদিকে শুভেচ্ছা জানাইছে, ওয়েলকাম জানাইছে। মোদি বিরোধী আন্দোলনে, জামাত ইসলামী আন্দোলনে অংশ নেয়নি। এই সময় মরলে ওই বামদের একজন মরছে, হেফাজত ইসলামের 19 জন, 18 জন মরছে। আমাদের সংগঠনের একজন হাফেজ কাউসার আমাদের সংগঠনে মারা গেছে। এই সময় জামাত শিবিরের টিকিটে দেখা যায় নাই। সাদিক কায়েমরা ওই সময় নৌকা নৌকা স্লোগান দিয়ে মরতেছিল, আর আমরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মরতেছিলাম। আজকে নতুন করে তারা হলো ইসলামের ধারক বাহক হয়ে গেছে, আর আমরা হয়ে গেছি বাম, সাম এবং হলো ভারতের দালাল। তো এগুলো খেয়াল রাখতে হবে। আগামীকালকে ভোট জ্যামিং হতে পারে। ভোট জ্যামিং বলতে সকাল থেকেই কোনো নির্দিষ্ট সংগঠনের ছেলেরা আগে থাকে সেখানে লাইনে দাঁড়িয়ে, বারবার ঘুরে ফিরে লাইনে দাঁড়িয়ে একটা জ্যামিং করতে পারে। এই জায়গা থেকে প্রশাসনকে অনুরোধ করবো যে এই জ্যামিংটা যেন তারা খেয়াল রাখে। কারণ ভোটের যতগুলো কেন্দ্র বা ভোট বুথ আছে, সেই বুথের তুলনায় ছাত্রদের সংখ্যা যতটুকু, সেই অনুযায়ী যেটুকু সময় ধরা হয়েছে নির্বাচনের জন্য, প্রত্যেকটা ভোটারের জন্য, সেই ভোটে সবাই সন্ধ্যা পর্যন্ত বা যতটুকু ভোটের সময় আছে সেই সময়ে ভোট দিয়ে শেষ করতে পারবে না। যে এই ক্যাম্পাস গোলাম আজমের ক্যাম্পাস, আমরা এটা শুনতে চাই না। এবং তারা যে ইসলামের কথা বলছে, হ্যাঁ, আমি আজকে জিজ্ঞাসা করছি, কেউ দেখাতে পারবে একটা ভিডিও ফুটেজ যে সাদিক কায়েম, এই যে ফরহাদ, এরা গত 1 মাসে কোনো একটা হাদিসের আয়াত বলছে, হাদিসের লাইন বলছে, কোনো একটা কোরআনের আয়াত বলছে, কোনো জায়গায় নামাজের দাওয়াত দিছে, কোনো জায়গায় দিনের দাওয়াত দিছে? দেয়নি। যদি ইসলামিক ছাত্র ক্যাটাগরি 2টা হতে হবে, হয় আপনি ইসলামকে লালন করতেছেন অথবা আপনি মুক্তিযুদ্ধকে লালন করতেছেন। দুটো সাংঘর্ষিক না, কিন্তু আপনি দেখান যে ইসলামের দোহাই দিচ্ছেন। গত 1 মাসে আপনারা কোনো হাদিসের লাইন একটা কথা বলেন নাই, যে কারণে আপনাদের এই বর্ণনাটা আমরা ধরে নেব যে আপনারা হলো ডানপন্থী, ইসলামপন্থী, সে কারণে আপনাদেরকে ভোট দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামনে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন এই ডাকসুর উপর একটা প্রভাব আছে। ডাকসুতে উল্টাপাল্টা হলে জাতীয় নির্বাচনে উল্টাপাল্টা হবে। কিন্তু বাংলাদেশের মানুষ একটা নিরাপদ বাংলাদেশের অপেক্ষায় আছে, যে নিরাপদ বাংলাদেশে সরকার দায় নেবে। বর্তমান সরকার তো দায় নেয় না, তারা বিবৃতি দিয়েই সব সাইরা দেয়। আমাদের নিপুণ ভাই তো বলছে বিবৃতি না মব সামলা। তো এইটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই ডাকসুর উপর করে ভিত্তি করে সামনের নির্বাচনে কি হবে সেটার উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। আমাদের একটা নিরাপদ বাংলাদেশ, একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, পাশাপাশি 24-এর বাংলাদেশ খুবই জরুরি। আমাদের দরকার এটা। সবার প্রতি ভালোবাসা, দয়া এবং মায়া অনুরোধ করছি যে আপনারা জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দেবেন। জুলাই যারা লুকায় ছিল, খুব সহজ কথা ভাই, জুলাই যারা লুকায় ছিল, এই জুলাইটা শেষ হলে ওই বিনিয়ামিনকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো। বিনিয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের, নাকি? এই জুলাই যদি আমরা পরাজিত হইতাম, তাহলে বাকেরকে, হ্যাঁ, বাকের, তাকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো। 9 দফার ঘোষণা। একজন রাজনৈতিক ব্যক্তির ব্যবসায়িক পরিচয় প্রকাশ করতে হয় না। প্রকাশ করলে কি হয় জানেন? ওই ব্যবসাটা, আমার ব্যবসা যেরকম ভেঙে ফেলেছে, তারেক রহমান বাংলাদেশে কোথায় কোথায় কোন প্রতিনিধির মাধ্যমে ব্যবসা করে, এটা যদি প্রকাশ পাইতো তাহলে সেগুলো ভেঙে দিত না। কেন? কোকো ভাইয়ের লঞ্চ দুবাই দিছে না? মনে আছে আপনাদের? মনে আছে না? এমভি কোকো লঞ্চ দুবাই দিছে না? তো এইভাবে রাজনৈতিকভাবে সর্বোচ্চ জায়গায় শেখ হাসিনা বাংলাদেশে কি ব্যবসা করে, এটা যদি বাংলাদেশের নাগরিকরা জেনে যায়, অথবা এরশাদ বাংলাদেশে কি ব্যবসা করে, বেগম জিয়া কোন ব্যবসার মাধ্যমে তার অর্থনৈতিক ইকোসিস্টেম লুকিয়ে আছে,
এটা যদি পাবলিক হয়ে যায় তাহলে তাদের ব্যবসা, তাদের আয়ের উৎস ঝুঁকির মুখে পড়ে। এই ধরনের প্রশ্নটাই হলো অনৈতিক। ডক্টর ইউনূস বুঝে হোক অথবা না বুঝে হোক আমাদের এই যারা লড়াই সংগ্রাম করছে তাদের অনেক ক্ষতি করেছে। উনি হয়তো বা উপকার করতে চাইছিলেন তরুণদের, কিন্তু উপকার করতে গিয়ে সেটা ক্ষতি করে ফেলছেন। উনি ভেবেছিলেন যে এনসিপিকে বড় করে দেখালে সবাই এনসিপিতে যোগ দিবে, এনসিপি শক্তিশালী হবে, এটা করতে চেয়েছিলেন। তারপরে এনসিপিকে সচিবালয়ে যদি সুযোগ দেয় তাহলে এনসিপি সেখানে গিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবে, জেলা প্রশাসক অফিসে, ইউনিয়ন পরিষদ অফিসে, গরুর হাট, ছাগলের হাট, এগুলো দিয়ে দিলে হয়তো বা তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, এনসিপি ধীরে ধীরে বড় হবে। তো হ্যাঁ, বড় হয়েছে, কিন্তু বড় হয়েছে কাদেরকে দিয়ে? বড় ভালো মানুষদেরকে দিয়ে বড় হয়নি, যারা ওই তুষার মার্কা তাদেরকে দিয়ে বড় হয়েছে এনসিপি। অন্য কারো আল্লাহ এই অধিকার দেয়নি যে কোনো মৃত ব্যক্তিকে কে শাস্তি দেবে। মৃত্যুর পরে যে শাস্তি, এই শাস্তির একটি আল্লাহ নিজের হাতে। যারা মৃত্যুর পরে এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য নিয়ত করে এখানে মানে টুপি মাথায় দিয়ে এরকম পাঞ্জাবি পরে গেছে, তারা না বুঝে গেছে হয়তো বা আমার বিষয়, কিন্তু আমি দেখলাম তারা আবার যুক্তিতর্ক দিচ্ছে, বিভিন্ন যুক্তিতর্ক দিচ্ছে। আপনার যুক্তিতর্ক খেদা করি আমরা। আল্লাহ বলছে মৃত ব্যক্তি শাস্তি সে দিবে, আপনি দেওয়ার কে? কোন যুক্তি দেয়া? এরকম বিভিন্ন করতেছে। আমরা আমজনতা দল থেকে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাচ্ছি যে আমরা এটা সমর্থন করি না। এই বাংলাদেশে এই যে মাজারগুলো আছে, হ্যাঁ, এখন মাজার আপনার ভাল লাগতেছে না, কিন্তু এই মাজারগুলো কিসের মাজার? আমার বাড়ির পাশে একটা কবর আছে, সেই কবরটা শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির আপনার হলো একজন খাদেম, যে আমাদের এলাকায় ইসলামের, আমাদের সব মানুষ হিন্দু ছিল, পাল, রাম, ঘোষ এগুলোতে ভরা ছিল। ওখানে যাইতে পা কাঁপে, কিন্তু যেখানে সবাই মুসলমান হয়ে আছে ওইখানে আপনি এসে পিড়াপিড়ি করেন, তুমি এটা হও ওইটা হও। আমরা এই দেশের ধর্মীয় যত মত আছে, যত উপমত আছে, সকল মত এবং উপমতকে রক্ষা করার আহ্বান জানাই।